হোমিওপ্যাথি চিকিৎসক বন্ধুরা যারা সাফল্যতম কেস দেখার জন্য বারবার বলেন যে সাফল্য কেস দেখতে চাই, রুগী দেখার পরে যদি সাফল্য কেস আসলে না দেখানো হয়, অনেক সময় জুনিয়র ডাক্তার বন্ধু যারা আছেন তাদের মনোবল বৃদ্ধি পায় না। শুধু কেস চেকিং করে ওষুধ দিলাম আর রুগীর কাছ থেকে টাকা নিলাম, রুগী সুস্থ হলো কি হলো না দেখার বিষয় নাই। এরকম দায়িত্বহীন মানুষগুলোকে তাকে ডাক্তার বলা যায় না। এই যে রুগী এখন ওষুধ দিয়েছি, রুগী সুস্থ হয়েছে, এখন রুগী আপনাদের বলবে যে রুগীর যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো থেকে কোন কোন সমস্যাগুলো উন্নতি হয়েছে সেটা রোগী বলবে। আচ্ছা, আপনার ঘুমের ডিস্টার্ব ছিল, আপনার ঠিকমতো ঘুম হতো না, এখন আমি এই ওষুধ খাওয়ার পরে আপনার ঘুমের যে সমস্যাটা ছিল এখন কী অবস্থাতে বলেন যে একটু জোরে। আগে আপনার ঘুম হতো না, ঘুমাতে পারতেন না, ঘুম আসতো না, ঘুমের জন্য অনেক কষ্ট পাতেন যে ঘুম আসে না কেন। এখন আপনার ওষুধ খাওয়ার পর থেকে আপনার এখন ঘুম সবসময় ফেলা যায়, আমি ঘুম পড়তে সময় পাচ্ছেন এর অবস্থা। তা বন্ধুরা শুনলেন যে ঘুম আসতো না, এখন ঘুম পায় এবং ঘুমিতে তাকে ফেলিয়ে দেয়, সেই ঘুম পায় এখন টাইম পায় না। যেন আমি তাকে একটু রাগ করলাম, না ঘুমাতে হবে, যেহেতু শরীর সুস্থতার জন্য, শরীর মোটা হওয়ার জন্য রুগী এসেছে। আর সেই রুগী যদি ঘুম আসে, ঠিকমতো না ঘুমায়, তাহলে সুস্থ হবে সে কীভাবে। বন্ধুরা আর একটা গেল যে আপনার গ্যাস ছিল, গ্যাস ছিল এবং গ্যাসে আমরা এখন কী অবস্থা, গ্যাস এখন অনেক কমছে, বন্ধুরা। তার সাথে আপনার রুচি ছিল না, আপনি খাইতে পারছেন না, এখন আপনার রুচির কী অবস্থা বলেন তো, খিদে হচ্ছে বেশি। বন্ধুরা তাহলে দেখেন তার যে কমপ্লেনগুলো ছিল তার ভিতরে ঘুম হতো না, সেই ঘুম এখন অনেক বেড়েছে, ঘুমেতে ওনাকে ফেলিয়ে দেয়। আর গ্যাসের সমস্যা ছিল, গ্যাসের সমস্যা অনেকটা কমেছে এবং তার সাথে রুচির সমস্যা ছিল, রুচিও অনেকটা বেড়েছে, খাবার খাইতে মন চায়। বন্ধুরা এই রুগী এসেছিলো তার শরীর যাতে একটু এই চিকন অবস্থা থেকে যেন শরীর আস্তে আস্তে যেন একটু মোটার দিকে যায়, ভালোর দিকে যায়, সেই এসেছিলো। আজকে রুগী এই তার দেখেন যে রুচি বেড়েছে, তার ঘুম ভালো হচ্ছে আর তার গ্যাসের সমস্যা কমেছে। বন্ধুরা আপনারা জানেন যে এই সমস্যাগুলো একটা মানুষের জন্য ঘুম না হওয়া খুবই কষ্টকর ব্যাপার, রুচি না হলে তার শরীর ভালো হবে না, গ্যাস সমস্যা তাহলে খাইতে পারবে না। এই তিনটে মেইন যে প্রবলেম বন্ধুরা, হোমিওপ্যাথির একটা মাত্র মেডিসিন দিয়ে সেই রুগী অনেক ভালো আছে বন্ধুরা। সেই সাফল্যতম কেসটা বা ইমপ্রুভমেন্ট কেসটা আপনাদের দেখানোর জন্য আমি ভিডিও করলাম বন্ধুরা। এখন আপনারা হয়তো জানতে চান যে এই রুগীর জন্য কী ওষুধ দিয়েছিলেন, আমরা এর আগেও তাকে কী ওষুধ দিয়েছিলাম বলেছি। এখন আপনাদের বলতেছি তাকে আমি একটা মার্কুরিয়াস সলোবিলিস একটা ওষুধ দিয়েছিলাম, সেই মার্কুরিয়াস সলোবিলিস 0/3, 0/5 এবং 0/7, আমি এই তিনটে মেডিসিন দিয়েছিলাম এবং তিনটে মেডিসিন যে সিমটম পেয়েছিলাম, আপনার শীত গরম দুটো সমান বলছিলেন, শীত এবং গরম দুটো সমান বলছিলেন এবং আপনি মিষ্টি খেতে ভালোবাসেন, মিষ্টি আপনার শব্দ চেঁচামেচি খারাপ লাগতো, শব্দ চেঁচামেচি, গাড়ির শব্দ, হর্নের শব্দ, এগুলো খারাপ লাগতো বন্ধুরা, এগুলো তো তার খারাপ লাগতো। আর আপনার মনে থাকে না, একথা বলছিলেন তো, মনে থাকে না। আর মিষ্টি ভালোবাসে, প্রত্যেকটা কাছে তাড়াহড়া থাকে আপনার। আর একটা এভাবে তাড়াহড়া ছিল বন্ধুরা, এবং শীত গরম এবং দুইটাই সমান, এবং উনি নিজেই বলছে যে আমার একটা জ্বর ছিল। আর একটা কথা তো বলেন নাই বন্ধুরা, আর একটা ইমপ্রুভমেন্ট হয়েছে কিন্তু রুগীর বলতে মনে নাই আর আমারও মনে নাই। আর একটা ইমপ্রুভমেন্ট হলো, আর রাত্রে জ্বর আসতো বন্ধুরা, এই ওষুধ খাওয়ার পরে রাত্রে জ্বর কমেছে, রাত্রে জ্বর অনেকটা একটু কমেছে, তাই বলছে রুগী জ্বরেরও উপকার হয়েছে বন্ধুরা। তাহলে দেখেন যে তার মেইন প্রবলেমটা অনেকটাই ইমপ্রুভমেন্ট হয়েছে বন্ধুরা। তা এই শীত গরম দুটোই সমান, মার্কুরিয়াস সলোবিলিস, এর শীত খুব বেশি, এটাও মার্কুরিয়াস সলোবিলিস, তারপরে গোসল করতে গেলে আপনার শীত করে, এটা মার্কুরিয়াস সলোবিলিস। আর দাঁতের সমস্যা ছিল আপনার, দাঁতের সমস্যা যাদের থাকে তাদের যদি সেই দাঁতের সমস্যা গরমে কমে, সেটা মার্কুরিয়াস সলোবিলিস। তারপরে বন্ধুরা এই রুগী মিষ্টি পছন্দ করে, মার্কুরিয়াস সলোবিলিস। ঘাম খুব বেশি ছিল, মার্কুরিয়াস সলোবিলিস। আমরা পানি পিপাসা খুব বেশি ছিল বন্ধুরা, মার্কুরিয়াস সলোবিলিস। তারপরে আপনার বেশি মনে থাকতো না, স্মৃতিশক্তি কম ছিল এবং তার একটা লুকের প্রবলেম ছিল বন্ধুরা। এবং কেটে ছুড়ে গেলে তাড়াতাড়ি শুকাতো না, দেরি হতো, কেটে ছুড়ে গেলে তাড়াতাড়ি শুকাতো না, একটু দেরি হতো, কাটি গেলে তাড়াতাড়ি শুকিয়ে যেত নাকি একটু দেরি হয়ে শুকোতো, কাটি গেলে কাটা কুটা বোঝেন না, কেটে গেলে বন্ধুরা সেই সমস্ত কাটা কুটাও রক্ত বেরোবে বেশি এবং স্বাস্থ্য সময় লাগে বন্ধুরা। আর মাংস খেতে পছন্দ করতেন, মাংস খেতে বন্ধ করে, পানি পিপাসা বেশি, ঘাম বেশি। আমি এই সমস্ত সিমটমগুলো দিয়ে তাকে আমি একটা মার্কুরিয়াস সলোবিলিস 0/3, 0/5, 0/7 তিনটে মেডিসিন দিয়েছিলাম বন্ধুরা। তার বিশাল ইমপ্রুভমেন্ট হয়েছে এবং আপনি এখন খুশি তো যে না আমি হোমিওপ্যাথি ওষুধ খেয়ে আমি আস্থা ফিরে পেয়েছি, ওষুধ খেয়ে তো আপনি ভালো আছেন, আপনি আমি খুশি।
এতে সে রুগীটা খুশি হয়েছে যে আমি অনেক ভালো আছি এবং ইনশাল্লাহ আরও 2-1 মাস ওষুধ ঠিকমতোভাবে খেলে এই শরীর যে স্বাস্থ্য যে সিগুন হয়ে যাচ্ছিলো বন্ধুরা, সেই প্রতিকূল অবস্থা থেকে ইনশাল্লাহ রোগী অনুকূল অবস্থায় ফিরে আসবে এই হোমিওপ্যাথির মাধ্যমে। তাই জুনিয়র বন্ধুদেরকে সহ সারা পৃথিবীর সমস্ত সাধারণ মানুষদেরকে আমি অবগত করতে চাই যে হোমিওপ্যাথির একটা মাত্র মেডিসিনে তার এই 4টি সিমটমের যে গুরুত্বপূর্ণ যে 4টি সিমটম, 4টা সিমটমে তার বিশাল উন্নতি বন্ধুরা। তা জুনিয়র বন্ধুদের মাঝে মনোবল বৃদ্ধির জন্য আমি কেসটা ভিডিও করলাম, সাফল্য কেস আপনাদের দেখালাম যে কীভাবে রুগীদেরকে ট্যাকেল করতে হয়, কীভাবে রুগীদের প্রেসক্রিপশন করতে হয়, রুগীকে কীভাবে সাফল্য করলে রুগী কেমন খুশি হয় তা দেখানোর জন্য আমরা ভিডিও করলাম। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, রুগীকেও ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করলাম। আবারও কোনো গুরুত্বপূর্ণ কেসের সাফল্য কেস পেলেই আপনাদের ইনশাল্লাহ দেখাবো ইনশাল্লাহ। এখানে শেষ করলাম। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।